হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার খাঁচার এবং লফটের পাখিগুলো। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো, অনেকেই আমাকে কদিন ধরে বলছেন, দাদা বদ্রি পাখির, বাজরিগার পাখির ভিডিও দেন। তা আজকে আমি আবার সেই বাজরিগার পাখির ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বাজরিগার পাখি পালনের কয়েকটি বিষয় বা কয়েকটি দিক লক্ষ্য রাখতে হবে। বাজরিগার পাখি পালন করতে গেলে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, কোন কোন দিক খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো আজকে বলবো। যারা বিশেষ করে নতুন, তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে বাজরিগার পাখি পালন করতে গেলে কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে বা কি কি কাজ করতে হবে, সেগুলো একটা সম্পূর্ণ ধারণা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা নতুন বাজরিগার পাখি পালন করতে চাইছেন, তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই আজকে। তাহলে আসুন শুরু করি। প্রথমেই বলি, আপনারা বাজার থেকে হোক বা কোনো বাড়ি থেকে হোক বাজরিগার পাখি সংগ্রহ করবেন। সেমি অ্যাডাল্ট সংগ্রহ করাই ভালো। অ্যাডাল্টও নিতে পারেন, বাচ্চাও নিতে পারেন। বাচ্চা নিলে একটু সময় লাগবে ডিম বাচ্চা করাতে। আর বাচ্চা বা অ্যাডাল্ট কীভাবে চেনা যায় সেটা আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তবু একটু আমি বলে যাচ্ছি। আপনাদের যারা প্রাপ্তবয়স্ক পাখির চোখের চারিপাশে দেখবেন রিং হবে, আর অপ্রাপ্তবয়স্ক মানে বাচ্চা পাখির চোখে রিংটা আসবে না। যে পাখি প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সেই পাখিটা রিং আসবে। আর আপনারা বাজারে গিয়ে প্রথমে খেয়াল করবেন পাখিটা চনমনে আছে কিনা। আপনারা নিরোগ মুক্ত ভালো একটা পাখি এক জোড়া নেবেন বা দু জোড়া, দু পেয়ার। আর এর জন্যে খাঁচার সাইজ খুব বেশি বড় লাগে না, ছোট 1.5 বাই 1.5 খাঁচা হলেই হয়ে যায়। এক পেয়ার বদ্রিকার পাখি পালন করা যায়। আর আপনি যত বড় দেবেন তত ভালো স্পেস ওরা পাবে। আমি 2 পেয়ার থেকে 3 পেয়ার বদ্রি পাখি নিয়ে শুরু করেছিলাম। আপনারাও চাইলে 2 পেয়ার দিয়ে শুরু করতে পারেন। আর খালি বদ্রি পাখি কিনলেই হবে না, বদ্রি পাখির মেল ফিমেল আপনাকে দেখে নিতে হবে। মেল ফিমেল কীভাবে চেনা যায় তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বাজরিগার পাখির মেল ফিমেল চিনতে গেলে আপনাকে ঠোঁটের দিকে খেয়াল রাখতে হবে। এই দেখুন একটা বাজরিগার পাখি, এর ঠোঁটটা নীল কালারের, তার মানে এটা মেল পাখি। আর সাদা পাখির ঠোঁটটা, এই দেখুন সাদা পাখি, হলুদ কালারের পাখিটা আছে সাদা পাখি, এর ঠোঁটটা আপনার সাদা কালারের। সাদা কালারের ঠোঁট হলে আপনার বুঝতে হবে সেটা একটা ফিমেল পাখি। আর এই নীল কালারের ঠোঁট হলে বুঝতে হবে সেটা একটা মেল পাখি। মেল ফিমেল কনফার্ম হয়ে আপনি পাখি কিনে নিয়ে আসবেন। তারপরে পাখি কিনে নিয়ে আসলে কী করতে হবে, পাখিকে আপনার একটা খাবারের পাত্র দিতে হবে, একটা জলের পাত্র দিতে হবে, আর হাঁড়ি দিতে হবে। যদি 2 পেয়ার পাখি নিয়ে আসেন তাহলে 2টো হাঁড়ি দেবেন, এরকম করে ঢাকনা সহ দিয়ে দেবেন। হাঁড়ির মধ্যে কিছু দেওয়ার দরকার নেই, হাঁড়ি পরিষ্কার করেই দেবেন। আর এই যে ওদের মেটিং করার জন্য এরকম ডাল দিয়ে দেবেন। কখনো প্লাস্টিকের বা লোহার ডাল দেবেন না, আপনারা চেষ্টা করবেন কাঠের ডাল দেওয়ার জন্য। তাহলে আর এদের খাবারের কথায় আসি। এদের কাংনি দানা, মিলেট, রাগি, সূর্যমুখী বীজ, বিভিন্ন খাবার আপনারা মিক্স করে দিতে পারেন। এরা খাবার খুব কম খায়। আর সপ্তাহে অন্তত 2 দিন থেকে 3 দিন সফট ফুড দেবেন। সফট ফুডের মধ্যে আপনি গাজর, বিট, তারপরে বিভিন্ন প্রকার শাক, পালং শাক, বিট শাক, তারপরে আপনার সজনে পাতা, তুলসী পাতা, নিম পাতা এবং চিড়ে ভিজিয়ে আপনারা সফট ফুডের মধ্যে দিতে পারেন। আর সিদ্ধ ডিম আপনি ফ্রাই করে দিতে পারেন। আর এই বাজরিগার পাখিকে কী কী সফট ফুড দেবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে এই খাবারের দিক গেল। আর এই হাঁড়ির দিক গেল, কোন হাঁড়িতে ডিম পারবে। আর হাঁড়ির সাইজগুলো দেখে নেন, আপনারা এরকম ছোটো হাঁড়িও দিতে পারেন, এরকম বড় হাঁড়িও দিতে পারেন। আমি বলবো এরকম ছোটো হাঁড়ি দিলেই যথেষ্ট। আর বাজরিগার পাখি সাধারণত 6 থেকে 7টা ডিম পেড়ে থাকে। ওরা প্রথম ডিমটা পাড়ার একদিন পর একটা ডিম পাড়ে, এইভাবে ওরা 6 থেকে 7টা ডিম পাড়ে। ডিম পাড়া হয়ে গেলে ওরা ডিমে তা দেয়, মা পাখি তা দেয়, বাবা পাখি তা দেয়, দুজনের পালা করে তা দেয়। এবং এদের ডিম ফুটে বাচ্চা বের হতে 16 থেকে 17 দিন সময় লাগে। এরা অনেকটা
ওই 14-15 দিন পরেই এদের ডিম ফুটে বাচ্চা বেরোতে শুরু করে। বাচ্চা বেরোনোর সময়ও তাই, প্রথমটা আগে বের হয়, তারপরে সেকেন্ড ডিমটা, তারপরে থার্ড ডিমটা, এইভাবে বাচ্চাগুলো বেরিয়ে আসে। বাচ্চা বেরোনোর পরে কী কী করণীয়, কী করতে হবে তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা তাহলে সেখানে দেখে নিতে পারেন। আর আরেকটা পাত্রে কী করতে হবে, ওদের মিনারেল ব্লক বা লবণের ঘাটতি পূরণের জন্য মিনারেল ব্লক বা একটু বিট লবণ আপনারা এরকম পাত্রে দিয়ে দিতে পারেন। এদিকে আমার যে বেবিগুলো উঠেছিল সেই বেবিগুলোকে রেখেছি, এরাও অনেক বড় হয়ে গেছে, এগুলো সেলের মতো আছে, এগুলো আমি সেল করে দেব। এটা আমার হচ্ছে ব্রিডিং জোন, এখানে ব্রিডিং হয় আমার বাজরিগারের, এখানে ব্রিডিং করে। আর তাদের এদের বাচ্চা কাচ্চা উঠলে আমি এই ডান পাশে এই খোপটায় রেখে দিই, এখানে এটা সব আমি সেল আউট করে দিই। এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হেলদি রয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমে একটু এরা হাঁপিয়ে আসছে। আর এই গরমকালে একটা জিনিস করতে হবে কি, ওদের চান করার জল দিতে হবে। চান করার জল দিতে পারেন, ওদের এরকম স্প্রে করে দেবেন। স্প্রে, যে স্প্রে রয়েছে এরকম একটা স্প্রে নিয়ে আসবেন, বাজার থেকে কিনতে পাওয়া যায়। এইগুলোতে আপনারা ওদেরকে এইভাবে স্প্রে করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ওদেরকে এইভাবে স্প্রে করে দেবেন, জলগুলো সব এভাবে ছিটিয়ে দেবেন, দেখবেন ওরা খুব এইভাবে জলগুলো স্প্রে করে দেবেন। এইভাবে চান করে দিতে হবে। গরমকালে অন্তত আপনাদের কী করতে হবে, চান করে দিতে হবে এইভাবে। আপনারা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনারা এভাবে চান করিয়ে দেবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন আমি বাজরিগার পাখি পালন করার জন্য কি কি লক্ষ্য রাখতে হবে। প্রথমে বাজরিগার পাখি মেল ফিমেল কনফার্ম হয়ে কিনে নিয়ে আসতে হবে। তারপরে আপনাকে একটা হাঁড়ি দিতে হবে ডিম পাড়ার জন্যে, 2 পেয়ার পাখির জন্য 2টো হাঁড়ি দেবেন। তারপরে এরকম একটা ডাল দেবেন যেখানে মেটিং করতে পারে সহজে। তারপরে খাবারের পাত্র, জলের পাত্র, আর একটা মিনারেল ব্লক কিংবা ওই বিট লবণ, ওইগুলো দিয়ে দেবেন। আর খাবারের মধ্যে কি দেবেন বলেই দিলাম, কাংনি দানা, তারপরে মিলেট, রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি, বিভিন্ন রকম মিক্সড ফুড আপনারা দিতে পারেন। সূর্যমুখী বীজ আমি এরকম দিয়ে থাকি। আর সপ্তাহে 2 দিন সব ফ্রুট দেবেন, তাহলেই দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। আর সিজনাল শাকসবজি খেতে দেবেন। এইগুলো করলেই মোটামুটি বাজরিগার পাখি খুব ভালোভাবে বেড়ে ওঠে ও ভালো ডিম বাচ্চা করে থাকে। আর জলটা প্রতিদিন চেঞ্জ করে দেবেন, জলটা প্রতিনিয়ত চেঞ্জ করবেন। এইভাবে আপনারা যদি বাজরিগার পাখি পালন করেন, এই দিকগুলো খেয়াল রেখে, তাহলে দেখবেন আপনারা বাড়িতে ভালো প্রোগ্রেস পাচ্ছেন, বাজরিগার পাখি ভালো ডিম বাচ্চা করছে। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারলেন আমি যে দিকগুলো বললাম বাজরিগার পাখি পালন করতে গেলে সেই দিকগুলো খেয়াল রাখবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বাজরিগার সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।